وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, পবিত্র মাহে রমজানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মুহররমের রোজাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইলি, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজই হচ্ছে রাতের নামাজ। রাওয়াহু মুসলিম, হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কিরামদেরকেও আশুরা রোজা রাখার নির্দেশ দান করলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কিরাম আরজ করলেন, ও আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন, নিশ্চয় এটা এমন একটা দিন, ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যেই দিনটিকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লা আসুমান্নাত তাস, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো।